হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা ইস্ট বেঙ্গলের প্রাইমারি টার্গেট একজন খেলোয়াড়কে কিন্তু সই করানোর পথে। কে সেই খেলোয়াড় তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া জানাবো একসঙ্গে 6জন বিদেশি খেলোয়াড়কে কিন্তু রিলিজ করে দেওয়া হলো হঠাৎ, আর সঙ্গে একজন ডিফেন্সের খেলোয়াড়কে কিন্তু সই করিয়ে নেওয়া হলো। সমস্ত খবর এক এক করে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো চেন্নাই এফসিকে নিয়ে। যেই চেন্নাই এফসি এবছর কিন্তু আইএসএল এর একদম বাজে পারফরমেন্স করেছে। আগামী মরশুমের জন্য তারা দল গোছাতে শুরু করে দিয়েছে। পুরনো মরশুমের অনেক খেলোয়াড়কে তারা ছেড়ে দিচ্ছে, আর আগামী মরশুমে কিন্তু অনেক পরীক্ষিত বিদেশি খেলোয়াড়দেরকেও তারা টার্গেট করছে। তাদের মধ্যে অন্যতম পাঞ্জাব এফসিতে এবছর খেলেছে যার নাম লুকা মাসেন। পাঞ্জাব এফসির সঙ্গে এবছরই তার কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে। 1 বছরের কন্ট্যাক্ট ছিল, আর এই পাঞ্জাব এফসিকে কিন্তু আই লিগ চ্যাম্পিয়নও করেছিল এই লুকা মাসেন। আর এই খেলোয়াড়টি পাঞ্জাব এফসির হয়ে এবছর আইএসএলে 20খানা ম্যাচ খেলেছে, 10টা গোল করেছে আর 3টে অ্যাসিস্ট করেছে। একটা ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু দলের হয়ে এই লুকা মাসেন। আর এই লুকার সঙ্গে কিন্তু এবার কথাবার্তা শুরু করেছে চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েল। কারণ ওয়েন কোয়েলের কিন্তু প্রাথমিক ফার্স্ট টার্গেট আছে লুকা মাসেনকে তার দলে নেওয়া। এবার দেখার বিষয় ডিলটি ডান হয় কিনা। এরপরে যে খবরটি বলবো সেটা পাঞ্জাব দল কিন্তু একসঙ্গে 6জন বিদেশি খেলোয়াড়কে তারা ছেড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 6জন বিদেশিকে ছেড়ে দিয়েছে। একজনের সঙ্গে তো লুকা মাসিনের সঙ্গে কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, আর বাকি খেলোয়াড়দের সঙ্গেও কিন্তু তার কন্ট্যাক্ট 1 বছরই ছিল। সবার সঙ্গে কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, কারোর সঙ্গে কিন্তু তারা আর কন্ট্যাক্ট এক্সটেন্ড করছে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব কটা বিদেশির কি পারফরমেন্স আছে তোমাদের একবার বলে দিই। লুকা মাসেনের কথা তো বলেই দিলাম, তিনি 20খানা ম্যাচ খেলেছে, 10টা গোল করেছে, 3টে অ্যাসিস্ট করেছে। এবার বলবো তাদের ডিফেন্সের স্তম্ভ, দারুণভাবে খেলেছে যে খেলোয়াড়টি ইভান নোভোসেলেক, যিনি 20খানা ম্যাচ খেলেছে, 12টা ট্যাকেল করেছে। এরপর বলবো ফিলিপের কথা, যিনি 17খানা ম্যাচ খেলেছে, 4টে গোল করেছে, 2টো অ্যাসিস্ট করেছে। আসমের সুলিক, যিনি 23টা ম্যাচ খেলেছেন, 4টে গোল করেছে, 4টে অ্যাসিস্ট করেছে। ভিদাল খুব হাই রেটেড খেলোয়াড় একজন, দারুণ পারফরমেন্স করেছে এই টিমের, যিনি 22টা ম্যাচ খেলেছেন, 7খানা গোল করেছেন, 3টে অ্যাসিস্ট করেছেন। এছাড়া পেত্রোস, যিনি গ্রিক্সের একজন খেলোয়াড়, মাঝ মরশুমে এসেছিলেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। এই খেলোয়াড়টি 10টা ম্যাচ খেলেছে, 1টা গোল করেছে, 2টো অ্যাসিস্ট করেছে। লাস্ট যে খেলোয়াড়টির নাম বলছি এই পেত্রোস, তার পারফরমেন্সটা কিন্তু একটু খারাপ হতে পারে। বাকি সমস্ত খেলোয়াড়দের পারফরমেন্স কিন্তু দারুণ। আর এই সমস্ত খেলোয়াড়ের উপরে কিন্তু বাকি আইএসএল এর দলেরও কিন্তু নজর থাকবে, কারণ এই সমস্ত খেলোয়াড়ের মার্কেট ভ্যালু অনেকটাই কম। একজন খেলোয়াড়ের তো 80 লাখ টাকা, আর বাকি কিছু খেলোয়াড়ে আছে 1 কোটি 2 কোটি টাকা মার্কেট ভ্যালু। তো কম টাকায় কিন্তু ভালো খেলোয়াড় নেওয়ার ভালো সুযোগ রয়েছে আইএসএল এর বাকি দলের। আর ইস্ট বেঙ্গলের কাছেও একটা বেস্ট অপশন হতে পারে ভিদাল, যিনি এবছর কিন্তু মাঝমাঠে দারুণভাবে খেলেছে এই ভিদাল, যার কথা বলে দিলাম 22টা ম্যাচে 7টা গোল আর 3টে অ্যাসিস্ট করেছে। আর এখান থেকেই কিন্তু মাদিতালাল এসেছিল ইস্ট বেঙ্গল দলে, মানে পাঞ্জাব এফসি থেকে। তো দেখা যাক যে এবছর পাঞ্জাব থেকে কোনো বিদেশি ইস্ট বেঙ্গল দলে আসে কিনা। কারণ মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ মোহনবাগানের চিন্তাভাবনা কিন্তু অন্য লেভেলের। তাদের এবছরের টার্গেট রয়েছে যে এএফসি যে চ্যাম্পিয়ন্স লিগ 2তে ভালো কিছু করে দেখা। তো তাদের এখন টার্গেট রয়েছে ভালো মানের উচ্চমানের বিদেশি খেলোয়াড় সই। তো দেখা যাক কোন দিকে যায়। আর এই সমস্ত খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার পর তাদের পরবর্তী গন্তব্য কি ইন্ডিয়াতে থাকে নাকি ইন্ডিয়ার বাইরে যায়, সেটাই এখন দেখার। এরপরে যে খবরটি বলবো হায়দ্রাবাদ এফসি, বিসি জিন্দালের যে হায়দ্রাবাদ এফসি, তারা কিন্তু এবার মুভ করছে দিল্লির দিকে। আর এই দিল্লির দিকে মুভ করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আরেকটি কাজ করেছে, তাদের ডিফেন্সের একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়কে সাইন করে দিয়েছে। 29 বছর বয়সী একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়, যার নাম রাফেল রিবেরো, যিনি লাস্ট যে সেন্টা আগুয়ার সঙ্গে কিন্তু ম্যাচ খেলেছিল। আর এই সেন্টা আগুয়ার জানো যেখানে হচ্ছে রবসান রবিনো খেলে। তো যখন রবসনের কথা বলছি, তো রবসন নিয়ে এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, রবসন রবিনো নাকি মোহনবাগানে নাকি সাইন করার পথে। যে খবরটি দাবি করছে আজকাল পত্রিকা, আজকাল পত্রিকার তরফ থেকে এই খবরটি বেরোনোর পর থেকে চারিদিকেই এখন খবর ছড়িয়ে গেছে রবসন মোহনবাগানে। সব কিছু নাকি এগিয়ে গেছে, কাগজপত্র সব রেডি, শুধু সইটা হওয়াই বাকি রয়েছে। এবার দেখো, এর আগে অবধি কিন্তু বাংলাদেশের মিডিয়া দাবি করছিল রবসন নাকি ইস্ট বেঙ্গলে আসবে, আর এই মুহূর্তে আজকাল পত্রিকা দাবি করছে তিনি নাকি মোহনবাগানে যাবে। তো এটা তোমাদের বলি, যতক্ষণ না অবধি সই হচ্ছে না ততক্ষণ অবধি কিন্তু কিছু বলা যাচ্ছে। আর রবসনকে নিয়ে যদি কথা বলি, তো মোহনবাগান ফ্যানরা যা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব একটা খুশি নয়। তারা চায় না যে গ্রেগ স্টুয়ার্টের বদলি হিসেবে রবসন আসুক, তারা চায় গ্রেগ স্টুয়ার্ট থেকে আরও ভালো মানের কোনো বিদেশি আসুক। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।